সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমি গ্রিড লেআউটের 2 নম্বর ক্লাসটি শুরু করতে যাচ্ছি। তো গত ক্লাসের শেষের দিকে যেটা ছিল সেটা হলো যে গ্রিড টেমপ্লেট এরিয়াস এই প্রপার্টিটা নিয়ে আলোচনা করতেছিলাম। তো এটা একটা খুবই ইম্পর্টেন্ট প্রপার্টি, যেটা সিএসএস গ্রিডে লেআউট তৈরিতে ব্যবহার করা হয়। তো এটার সুবিধাটা হলো, এটা লেআউটটা এমনভাবে তৈরি করা হয় যে প্রত্যেকটা লেআউট একটা নির্দিষ্ট নাম থাকে। নাম থাকার কারণে যেটা আরো বেশি মিনিংফুল হয়। যেমন এই যে এটা আমরা যদি এইভাবে দেই, এটা কিন্তু বুঝতে একটু অসুবিধা যে এখানে কি কি ইনফরমেশন রয়েছে, এটা কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে না। কিন্তু এটা ব্যবহার করলে যে এখানে তিনটা কলাম, তিনটা কলামই এই এই হেডার নামক যে ভেরিয়েবল এটা অকুপাই করবে। তারপরে এখানে অ্যাসাইড একটা কলাম অকুপাই করবে, কন্টেন্ট একটা কন্টেন্ট দুইটা কলাম অকুপাই করবে। তারপরে অ্যাসাইড একটা, সেকশন একটা, আর্টিকেল একটা, ফোটার ফোটার কি করবে, তিনটা কলামকেই অকুপাই করবে। তো এই জিনিস মানে এইটাকে মানে মিনিংফুল করার জন্য মূলত এটা 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 দিয়ে এটা ব্যবহার করলে অনেকটা মিনিংফুল হয়। তো এইটা শুধু ব্যবহার করলেই হয় না, এটা আমাদের যে কন্টেইনার আছে, কন্টেইনারে আমরা এটা ব্যবহার করব এবং আমরা স্ট্রাকচারটা এইভাবে সিনট্যাক্সটা দিব যে এইটার পরে কোলন, কোলনের পরে ডাবল কোটেশন বা সেকেন্ড কোটেশনের ভিতরে আমরা যে কয়টা কলাম নিতে চাই সেটা দিব। দেওয়ার পরে তারপরে স্পেস দিয়ে আরেকটা দিব, এইভাবে ঠিক যেভাবে এখানে দেওয়া আছে সেভাবে আমরা দিব। তো আমরা এটা দিলে পরে আমাদের যে আউটপুটটা কি আসে সেটা আমরা একটু দেখি। তো আমরা এখানে আমাদের কোডে চলে যাই। কোডে আমি 7টা আইটেম নিয়েছি এবং এইখানে আমার যে সিএসএস রয়েছে সেখানে আমি এইখানে দেখাচ্ছি যে গ্রিড টেমপ্লেট কলামস 1FR 1FR 1FR, যেহেতু আমার কলাম 3টা এবং এখানে 1FR দিয়েছি, মানে কি যে আমার ওই যে হোয়াইটটা আছে, পেজের যে হোয়াইটটা 3টা সমান ভাগে বিভক্ত হয়ে যাবে এবং 3টি কলামের জন্য সমান স্পেস সমান ওয়াইড নিবে। তো এইটা আমার এখানে ব্যবহার করতে হয় একটা কারণে, সেটা হলো যে আমার ওয়াইডের সাইজ দেওয়ার জন্য। আদারওয়াইজ কিন্তু এটা ব্যবহার করলেই চলতো। সেই জন্য মানে আমার এইটা সাইজটা উল্লেখ করার জন্য আমাকে এটা ব্যবহার করতে হবে। আমি যদি এটা নাও দিই তাও হবে, কিন্তু আমাকে যেহেতু আমার সাইজ উল্লেখ করতে হবে এবং সেটা অনেক সময় নির্দিষ্ট হইতে পারে, আবার অনেক সময় ফ্র্যাকশনাল হইতে পারে, সেই জন্য আমাকে এটা ব্যবহার করতে হয়। কিন্তু আমাকে গ্রিড টেমপ্লেট র কিন্তু ব্যবহার করতে হবে না। আচ্ছা, তো আমরা যদি গ্রিড টেমপ্লেট এরিয়াস ব্যবহার করি, আমাদেরকে অবশ্যই আমাদের যে আইটেমগুলো রয়েছে সেই আইটেমে আমাদেরকে এই প্রপার্টিটা ব্যবহার করতে হবে। অর্থাৎ এখানে যেটা এই প্রপার্টিটা কি প্রপার্টি, যেমন এইখানে আমি যখন গ্রিড এরিয়া ব্যবহার করব, এই প্রপার্টিটা ব্যবহার করব এবং এর ভ্যালু যখন দিব হেডার, এই হেডার আমার এখান থেকে আসবে। অর্থাৎ আমার এখন এই যে গ্রিড টেমপ্লেট এরিয়ার যে লেআউট, সেই লেআউটটা আমি এখানে যেভাবে আমি দিয়েছি নামের মাধ্যমে, আমি এখন সেটাকে এইখানে যখন আইটেম 1-এ দিলাম, আমার সেই লেআউটটা কিন্তু আইটেম 1 পেয়ে যাবে। এখন আমি যদি এইখানে দেখি, হ্যাঁ আমার পুরা 3টা কলামকে সে অকুপাই করে ফেলছে, অর্থাৎ 3টা কলামকে সে দখল করে ফেলছে আইটেম 1। তার মানে আমার এই আইটেম 1টা এখন ওইটা পেয়ে গেল। তারপরে সেম ভাবে যদি আমি এখন এইভাবে প্রত্যেকটাকে যদি আমি দেই, তো প্রত্যেকটাকে এক একটা আইটেমের মধ্যে দিয়ে দেই। প্রত্যেকটা এক একটা আইটেমের মধ্যে দিয়ে দেই, দিয়ে দিলে পরে
তাহলে আমি 7টা আইটেমে আমি দিয়ে দিলাম, 7টা মানে এলিমেন্টের মধ্যে আমি এক একটা ভেরিয়েবল দিয়ে দিলাম। তো এখন আমার কি দাঁড়ায় সেটা দেখি। আমাদের যদি আমরা লেআউটের দিকে তাকাই তাহলে লেআউটটা এরকম হয়ে যাবে। অর্থাৎ আমি যদি এটাকে বড় করি তাহলে এরকম দেখাচ্ছে। তো এইখান থেকে আমি যেটা বুঝতে পারতেছি যে আমার লেআউটটা আমি ঠিক যেভাবে চেয়েছি, যে এখানে ছিল হেডার 3টাকে অকুপাই করছে, 3টা কলামকে। এইখানে ছিল হলো অন্য একটা জিনিস, তারপরে এখানে ছিল কন্টেন্ট 2টাকে অকুপাই করছে, নিচে ছিল ফুটার, এবং বাকি যেগুলা প্রত্যেকটা একটা একটা করে কলামকে অকুপাই করছে। তো এইভাবে আসলে আন্ডারস্ট্যান্ডিং এর সুবিধার জন্য এটা ব্যবহার করা হয়। তো এই জিনিসটাকে যদি আমরা এক লাইনে লিখে ফেলি, যেমন আমি যদি এইটা দেই গ্রিড এরিয়া 1/1/2/4, এটা দ্বারা বোঝায় যে এটা গ্রিড, এটা কলাম 1, সরি রো 1, স্টার্ট রো 1, তারপরে এটা হলো কলাম স্টার্ট, তারপরে এটা হলো রো ইন্ট, এটা হলো কলাম ইন্ট। এটা দিয়ে বোঝাচ্ছে যে আমি 1 নাম্বার রো এবং 1 নাম্বার কলামের পজিশনে একটা আইটেম নিব, এবং সেটা রো নাম্বার 2-এ গিয়ে সমাপ্তি করবে আর কলাম নাম্বার 4-এ গিয়ে সমাপ্তি করবে, ঠিক যেটা এটা। অর্থাৎ এইটা কোথায় আছে, এটা 1 নাম্বার কলামে আছে এবং 1 নাম্বার, এটা 1 নাম্বার রোতে আছে এবং 1 নাম্বার কলামে আছে। তাহলে এই জিনিস 2টা পয়েন্ট ঠিক আছে। তারপরে হলো আমার এটা শেষ হবে গিয়ে 2 নাম্বারে, তার মানে 2 নাম্বারে এটা নাই, তার মানে ঠিক আছে এটা 2 নাম্বারে নাই। তারপরে এটা শেষ হবে, এটার কলামটা শেষ হবে 4 নাম্বারে, তো 4 নাম্বার তো এখানে নাই, 3 পর্যন্ত আছে। তো এইটাই মূলত এই যে এইটার জন্য এই লাইনটা, অর্থাৎ এইভাবে যদি লিখি তাহলে এটার কাজ করবে। এখন এই জিনিসটা তো অনেক মানে বুঝতে অনেক কঠিন, মানে অর্থাৎ আমরা যদি এটা আমাদের ওয়েবসাইট তৈরি করার সময় যদি আমরা এইভাবে করতে যাই তাহলে কিন্তু মানে অনেক সময় এগুলা এলোমেলো বেজে যাবে এবং হিসাব ঠিক মতো না করলে উল্টাপাল্টা দেখা যাবে। তো যাই হোক, এটা আমি বোঝাইতে যাচ্ছি যে এই এই জিনিসটা পরে আবার আলোচনা করবো ইনশাল্লাহ, এটা পরে আলোচনা করব। তো আমাদের আরেকটা বিষয় হলো আমরা এখানে, আমরা এই যে এখানে যে ব্যবহার করছি বিভিন্ন নাম, এর পরিবর্তে কিন্তু আমরা যে কোনো A, B, C, D এগুলো ব্যবহার করতে পারি। আমি যদি এখানে আমি যদি এখানে দেখাই যে আমাদের এখানে যে এগুলো রয়েছে, আমি যদি এখানে এগুলা চেঞ্জ করে যদি এগুলো দেই, সে একটা দিলাম এ এ এখন যদি আমি এটা আইটেমে গিয়ে আমি জাস্ট এই এটা দেই তাহলে কিন্তু আমার এটা হবে, এটা কিন্তু হলো। তার মানে আমার ওইখানে আমার ওই যে যে সিমেন্টিক নেমগুলো দেওয়া হয়েছে সেগুলো না দিয়ে আমি যে কোনো ABCD যে কোনো কিছু ব্যবহার করতে পারি। তাহলে আমার ইয়াটা হলো কি, যে আমি এখানে ব্যবহার করছি গ্রিড টেমপ্লেট এরিয়াস কলামস, সরি গ্রিড টেমপ্লেট এরিয়া দেওয়ার পরে আমি এখানে 3টা কলাম 3টা রো নিছি, এবং এটা যেখানে আমি এই ভেরিয়েবলটাকে ইউজ করব সেখানে লিখবো গ্রিড এরিয়া দিব, এবং এইভাবে প্রত্যেকটাতে গ্রিড এরিয়া দিয়ে যেই ভেরিয়েবলটা আমি ওইখানে চাই সেটা দিলে ওই এলিমেন্টটা ওইভাবে শো হবে। ঠিক আছে, তারপরে আমি এটা তাহলে আমাদের ক্লিয়ার হলো আশা করি। তো এরকম ভাবে ABCD 1B1 আমি ইউজ করতে পারি। তারপরে যেটা করব আমি সেটা হলো যে আমাদের এই যে এটা নিয়ে একটু আলোচনা করি। আমাদের এই যে কন্টেন্ট এরিয়া ডিসপ্লে, আমরা এখানে আমাদের এইটাকে কপি করে নিয়ে যাই, এইটুকুকে কপি করে নিয়ে যাই। আমাদের এখানে টোটাল ডিলিট করে দিই, দিয়ে এটাকে পেস্ট করে দিই। তো এখানে যেটা রয়েছে সেটা হলো আমি এখানে গ্রিড টেমপ্লেট রো নিয়েছি 1 2 3 4 5 6, 6টা রো, 1 2 3 4 5 6টা কলাম।
6টা রো 6টা কলাম নিয়েছি। এখন আমি যদি এখানে দেখি, আমাদের তো কিছুই দেখা যাচ্ছে না, কারণ আমরা তো ওখানে প্রত্যেকটাকে ভেরিয়েবল দিয়ে অ্যাসাইন করে দিয়েছি। এখন আস্তে আস্তে আমার এগুলো পরিবর্তন করতে হবে। যেমন আমাকে আমাকে এই জিনিসটা ইউজ করতে হবে। এই জিনিসটা আমি একটা আইটেমের মধ্যে দিই। যদি আইটেম 1-এ আমি দিই এটাকে, এটার পরিবর্তে আমি ওটা দিলাম। দিলে পরে কি দেখাচ্ছে দেখি। এখন আইটেমটা কিন্তু আমার 1 নাম্বার আইটেমটা কিন্তু পাচ্ছে। 1 নাম্বার আইটেমটা পাচ্ছে। এখানে কালারে কি সমস্যা হলো? যাই হোক, এখানে কালার, সরি, সরি, এটার ব্যাকগ্রাউন্ড কালার চলে গেছে। ব্যাকগ্রাউন্ডটার কালারটা রাখতে হবে, না হলে বুঝতে অসুবিধা হয়। আমি এখানে কোথায় ছিল, এই জায়গায় ব্যাকগ্রাউন্ড কালারটা সরিয়ে ফেলেছিলাম, সরি, তো সময় নিচ্ছি। এইখানে এটার পরিবর্তে আমি ব্যাকগ্রাউন্ডটা ঠিক থাকবে। ব্যাকগ্রাউন্ড ঠিক না থাকলে আমার বোঝাইতে অসুবিধা হয়। তো আমি এইখান থেকে এইটুকু কপি করে নিয়ে যাব। এই দুইটা আমার লিখতে একটু, এখানে বেশি প্লাগ ইন ইনস্টল করা, লিখতে অনেক সময় ঝামেলা হয়ে যায়, উল্টাপাল্টা চলে আসে, তখন আমি মানে ট্র্যাক হারায় ফেলি। যাই হোক, আমাদের এইখানে যেটা হয়েছে, আমি 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6 এই কটাকে নিলাম। নেওয়ার পরে আমার ব্যাকগ্রাউন্ড তো আছে এখানে। তো আমি এখন যেটা করব সেটা হলো যে এখান থেকে আমি, যেহেতু এখানে কিছুই দেখা যাচ্ছে না, শুধু ব্যাকগ্রাউন্ডটা দেখা যাচ্ছে, কোনো এলিমেন্টই দেখা যাচ্ছে না, তো আমি এখান থেকে এই এই এলিমেন্টের এই জিনিসগুলোকে, এইগুলোকে, প্রপার্টিগুলোকে কপি করে নিয়ে গিয়ে তারপর বলতেছি। তো আমি আইটেম 1-এ এটার পরিবর্তে আমি ওইটা দিয়ে দিই, এই জিনিসগুলো দিই। দেওয়ার পরে আমি বলতেছি কি হচ্ছে এখানে। তো এখানে আমি যদি এখন দেখি যে আমার এই আইটেম 1-এর জন্য একটা বিশাল এরিয়া নিয়ে নিয়েছে, অন্যান্য কোনো আইটেম এখানে নাই। সেটার কারণটা হলো, আমি যে এখানে আমি রো এবং কলাম অনেকগুলো নিয়েছি, আমি যদি এটাকে ইন্সপেক্ট করি, ইন্সপেক্ট করলে বোঝা যাবে যে এখানে সরি, এখানে একটা গ্যাপ দেওয়া দরকার। গ্যাপ না দিলে বোঝা যায় না। গ্যাপ 10 পিক্সেল দিলাম। দেওয়ার পরে এখন যদি আমরা ইন্সপেক্ট করি, এখানে কিন্তু বোঝা যাচ্ছে যে অনেকগুলো এলিমেন্ট, মানে এখানে অর্থাৎ অনেক, মানে কয়টা গ্রিড হয় এখানে, 6টা 6টা 6 6 36টা গ্রিড এখানে শো হচ্ছে, এবং এই একটা আইটেম শুধু এখানে দেখাচ্ছে। তো সেই আইটেমটা আবার কোনো গ্রিডকে তোয়াক্কা না করে সে একেবারে সবকিছু ছাড়াই গেছে। এটা কেন হলো সেটা নিয়ে আলোচনা করব। তো আমরা এখানে দেখতেছি যে আমাদের এখানে এখানে কি আছে, আইটেম 1-এ আমি কি নিয়েছি, গ্রিড রো স্টার্ট 1, রো স্টার্ট 1 নাম্বার রো থেকে স্টার্ট করলো। তারপরে গ্রিড রো এন্ড, মানে 3 নাম্বার রোতে গিয়ে সে সময় মানে থামবে। তাহলে আমাদের এখানে আমরা যখন ইন্সপেক্ট করলাম, তখন আমরা একটু খেয়াল করলে দেখব যে এখানে আমরা যখন করছি, একটু খেয়াল করলে যে এইখানে আমাদের আমাদের এই যে গাঢ় কালারটা, হ্যাঁ, এইখানে কালার একরকম, এইখানে কালার কিন্তু আরেক রকম, এইখানে কালার একরকম। অর্থাৎ এটার জন্য আমার দুইটা এদিকে, দুইটা নিচে, আবার এদিকে নিচে হলো আমার তিনটা নিচে। কারণ কি? কারণ আমার এখানে আমার এখানে 1 ঠিক আছে, 3 মানে হলো 2, মানে অর্থাৎ আমার এখানে 3 পর্যন্ত যাবে না, 2 পর্যন্ত যাবে আর কি। তার মানে দুইটা সে কি করতেছে, দুইটা রোকে সে অকুপাই করতেছে। আর এইখানে এসে করতেছে হলো 1 5, অর্থাৎ সে 4টা কলামকে সে অকুপাই করতেছে। এখানে আমরা আর একটু খেয়াল করি যে সেটা ঠিক আছে কিনা। আমরা এখানে যদি যাই, হ্যাঁ, আমাদের 1 2 3 4, 4-এর পরে একটু হালকা, তার মানে বোঝা যাচ্ছে এখানে 4টাকে সে অকুপাই করতেছে। হ্যাঁ, তো এরকম ভাবে এটা দিয়ে বোঝাচ্ছে যে এই 1 নাম্বার এখানে রো শুরু, দুইটা রোকে সে অকুপাই করবে, আর এটা 1 নাম্বার কলাম থেকে শুরু,
সে 4টা কলামকে সে অকুপাই করবে বা দখল করবে। এখন এইটাকে আমরা শর্টকাটে লিখতে পারি। এখানে শর্টকাটের ইয়েগুলোও দেওয়া আছে, যে আমরা যদি এটাকে শর্টকাটে লিখি তাহলে আমরা একটু এইভাবে লিখতে পারবো, যে আমরা এটাকে যদি দেই, এটা পরিবর্তে আমরা যদি এটা ইউজ করি, সরি এটা নিই, এটা নিয়ে যাই, নিয়ে যাওয়ার পরে এইখানে আমরা এটার পরিবর্তে এটা দিব। অর্থাৎ আমি এখন যদি এখানে একটু মিলাই, যে এখানে আমার কি ছিল, প্রথমে গ্রিড রো ছিল, স্টার্ট ছিল, এখানে আমি স্টার্ট নাই, এন্ডও নাই। তার মানে এখানে আমার যেটা বোঝাচ্ছে, 1 নাম্বারটা স্টার্ট, এটা স্টার্ট, এটা হলো এন্ড। তারপরে এটা এই যেখানে স্টার্ট ছিল, এটা এন্ড ছিল, এখানে এটা স্টার্ট, এটা এন্ড, আর এখানে এটা স্টার্ট, এটা এন্ড ছিল, এখন এখানে এটা স্টার্ট, এটা এন্ড, মানে একই জিনিস স্ল্যাশ দিয়ে এক লাইনের মধ্যে শর্টকাটে লেখা। তো আমি যদি ওইগুলার পরিবর্তে আমি যদি এটাকে চেঞ্জ করে দিই তাহলে কিন্তু হবে। হ্যাঁ, আর এখানে যদি আমি এটার পরিবর্তে আমি যদি টু স্পেন দিই, স্পেন টু দেই, তাও কিন্তু হবে, একই হবে। আমি যদি এখানে দেখি যে আমার মানে একই অবস্থা, কারণ এখানে আমার এটা মানে কি, এটা মানে হলো 1 3, মানে হলো 1 থেকে 4 পর্যন্ত। তো এখানেও যদি আমি এটা দেই, এটার পরিবর্তে যে স্পেন 4 দিলে ওই একই জিনিস। অর্থাৎ আমাদের অনেকভাবে আমরা এটাকে দিতে পারি। আমরা প্রথমে দেখালাম 1/2, মানে অর্থাৎ এটা দেখাইছি এইভাবে 1/3, ওটাকে ওইভাবে দেওয়া যায় 1/5, অথবা এইখানে দেওয়া যায় 2 স্পেনও দেওয়া যায়। তো এরকম ভাবে আমাদের মানে এইখানে 1, আর এইখানে যদি আমি স্পেন 2 দেই, স্পেন 2, তাহলেও একই হবে, একই জিনিস দেখাবে। এটা স্প্যান 2 দেওয়া মানে এটা একটা জিনিস ক্লিয়ার হয়, যে এটা 1 থেকে যে শুরু এটা বোঝা যায়, আর শুধু স্প্যান দিলে এটা কোথা থেকে শুরু এটা বোঝা যায় না। অর্থাৎ রো 1 নাম্বার রো থেকে যে শুরু এটা বোঝা যাচ্ছে ক্লিয়ার। তো এই সিনট্যাক্সটা সবচেয়ে বেটার, এটা সিনট্যাক্সটা এটা ব্যবহার করলে শর্টকাটে হয়ে যায়। তো তো এই হলো অবস্থা। তারপর আরেকটা জিনিস আছে, সেটা হলো আমরা যদি শর্টকাটে ব্যবহার করি, যে এইটাকে ব্যবহার করি, এখানে সেটা আছে কি, আমরা যদি একটা আইটেমের মধ্যে, সেটা তো এখানে এই যে এখানে যেটা এখানে কোথায় ছিল এই যে এটা আমরা যদি এটার পরিবর্তে এখন এটার পরিবর্তে এই দুইটার পরিবর্তে আমরা এটা ব্যবহার করি, তাহলে কি দাঁড়ালো, আমাদের এটা গ্রিড রো শুরু 1, এটাও শুরু 1, আর এটা শেষ হলো 2, এটা শেষ হলো 4। তাহলে কি দাঁড়ায় আমরা দেখি, একটু ছোট হয়ে গেছে। অর্থাৎ এইখানে আমরা যদি ওইটার মতো এক্সাক্ট করতে যাই, তাহলে এখানে দিতে হয় 3, আর এখানে দিতে হয় 5, দিলে ওই একই কাজ হয়। অর্থাৎ গ্রিড এরিয়া, এখানে প্রথমটা হলো গ্রিড রো স্টার্ট, আর এটা হলো গ্রিড কলাম স্টার্ট, আর এটা গ্রিড রো ইন্ড, কলাম রো ইন্ড। তাহলে আমরা যদি এখন দেখি সেম ঘটনা, সেম কাহিনী এখানে। তো এই হলো আমাদের এই যে এইভাবে আমাদের যে নামের পরিবর্তে আমরা যদি সংখ্যা দিয়ে গ্রিডকে অকুপাই করতে চাই বিভিন্ন দিয়ে আইটেমের মধ্যে, তাহলে আমরা এটাকে ব্যবহার করতে পারবো। আরো বিভিন্ন ধরনের কম্বিনেশন আছে। তো এইটা হলো মানে মোটা দাগে কথা। আমরা যদি আরো কমপ্লেক্স কোনো একটা ইয়েতে যাই, তাহলে সেই ক্ষেত্রে আমাদের এখানে মানে কিছু সিনট্যাক্স আছে। যেমন আমরা যদি এই গ্রিড 3 এর কথা চিন্তা করি, এখানে যেটা করা হয়েছে সেটা হলো আমরা যদি এটা এখানে দেওয়ার পরে দিলে বুঝতে পারবো যে এটা কি হচ্ছে। আমরা গ্রিড 3 তে এটা দেই, গ্রিড 3, এটা এখানে আমি এটা দেই, দিলে পরে আমি একটু দেখলে বুঝতে পারবো যে এখানে কি হচ্ছে। গ্রিডটা কিন্তু পুরা এরিয়া তার যতটুকু দরকার সে নিয়ে নিছে এখানে। তো সেটা যে এখানে যে কাজটা হয়েছে সেটা হলো যে সে প্রথম 3 থেকে শুরু এবং শেষ হলো তার 1-এ গিয়ে, সরি শেষ হলো -1, মানে অর্থাৎ শেষে একেবারে
একেবারে শেষে, মানে অর্থাৎ এটার একদম শেষে সে -1 মানে কি, এটার একদম সমাপ্তি, অর্থাৎ শেষ কলামে গিয়ে সে এটা যদি আমি দেখি এখানে, তার মানে সে শেষটায় গিয়ে কিন্তু সে কিন্তু ওই শেষ হয়েছে, মানে অর্থাৎ শেষ গ্রিডে গিয়ে তার ওই সমাপ্তি, সে ওই শেষ গ্রিড পর্যন্ত সে অকুপাই করছে। আর আরেকটা জিনিস হলো এখানে মাইনাস দিয়ে আরেকটা জিনিস বোঝাচ্ছে যে এটা মানে সমাপ্তি, এটারও সমাপ্তি, তার মানে এটাও শুরু হয়েছিল 1 থেকে, শেষ হয়েছে একেবারে -1। আমরা এটা যদি দেখি একটু খেয়াল করলে বুঝবো যে এটাতে 1 নাম্বার কলাম থেকে শুরু হয়েছিল, শেষে গিয়ে শেষ মানে হয়। তো আমরা যদি এখানে খেয়াল করি সমাপ্তিটা একেবারে শেষে। তো এই হলো আমাদের এইভাবে সংখ্যা দিয়ে। তারপরে আরেকটা জিনিস হয়ে গেছে, সেটা হলো আমাদের আর কিছু প্রপার্টি আমার যেগুলো খুবই ইম্পর্টেন্ট, সেটার জন্য আমাদের আবার কিছু পরিবর্তন করতে হবে। সেই পরিবর্তনটা আগে করে নিই। তো আমাদের এই যে এইখানে এই কোডগুলো আমরা একটু চেঞ্জ করে এখানে দেই। এইখানে আমরা এই জায়গায় আগে যেটা দিয়েছিলাম এইটুকু আমরা চেঞ্জ করে ফেলি। চেঞ্জ করে আমি এখন গ্রিড কলাম দিলাম 4টা কলাম, এখানে রো 4টা, একটা 10 পিক্সেল হাইট আর এটা হলো 1FR, 4টাই 1FR করে। তো এতে এতে করে কি হবে তারপরে আমরা একটু দেখছি। তো প্রথমে আমরা যেটা দিব সেটা হলো জাস্টিফাইড, এই প্রপার্টিটা দিব। এটা আমরা দিয়ে এখানে একটু খেয়াল করি। তো আমরা এখানে কিছু দেখতে পাচ্ছি কিনা আমরা এটাকে অবজার্ভ করে নিই। আমাদের এখানে যেটা হচ্ছে সেটা হলো আমাদের আরেকটা কাজ করতে হবে, সেটা হলো এখানে আইটেম কমাই দিতে হবে। আইটেম আমি দেখিনি, সরি, আইটেম 4টা দিই। এখন আমি দেখি যে আমাদের এইখানে একটা 4 আছে, এইগুলা সব হলো আমাদের এখানে কিছু জিনিস সিএসএস প্রপার্টিজ যেগুলো আমাদের এখন রয়ে গেছে, এগুলো চেঞ্জ করতে হবে। এখানে রয়ে গেছে এটা 2 3 4টা চেঞ্জ করলে হবে, বাকিগুলো ইনঅ্যাক্টিভ আছে। তো আমি এইখানে এখন যদি দেখি যে আমার 4টা আইটেম, আমার 4টা কলাম ছিল, 4টা আইটেম। তো আমি যদি এখন এগুলোর দিকে তাকাই, সেগুলো দেখা যাবে কি যে একেবারে মিডিলে আছে, অর্থাৎ আইটেমগুলা সেন্টারে আছে। তো আমি কি কাজ করছি সেটা একটু দেখাই। আমি যেটা করছি জাস্টিফাইড আইটেম, জাস্ট আইটেম মানে হলো উপাদান, মানে অর্থাৎ এখানে আমরা যে কন্টেন্ট এরিয়াটা আছে, এরিয়ার ভিতরে যে আমরা কন্টেন্টগুলা ইউজ করছি, কন্টেন্ট এরিয়ার ভিতরে যে কন্টেন্ট ইউজ করছি সেই কন্টেন্টগুলাকে সেন্টারে নিয়ে গেছে। অর্থাৎ এটা হলো হরাইজেন্টালি মানে আনুভূমিকভাবে, আর এটা হলো উলম্বভাবে মানে ভার্টিক্যালি অ্যালাইন করার জন্য। অ্যালাইন থাকলেই ভার্টিক্যাল, আর জাস্টিফাই থাকলেই হরাইজন্টাল। তো এটা হলো মেইন এক্সিস আর এটা হলো ক্রস এক্সিস। তো এই দুইটাকে আমি সেন্টারে নিয়ে গেছি। এগুলো স্টার্টে দেওয়া যায়, ইন্ডে দেওয়া যায়, ইন দেওয়া যায়, আমরা ইন দিতে পারি। ইন দিলে একটু চেঞ্জ হবে। এখন যদি আমরা দেখি যে গ্রিডের ইন্ডে চলে গেছে, মানে অর্থাৎ নিচে চলে গেছে, নিচে মানে ইন, টপ থেকে চিন্তা করলে নিচে ইন, তার মানে ডানে বামে উপরে নিচে আমরা যে কোনো জায়গায় কন্টেন্টকে আমরা এই জাস্টিফাইড এই প্রপার্টি দিয়ে আমরা কিন্তু কন্টেন্টগুলোকে আমরা সেট করতে পারবো। অর্থাৎ আমাদের ওয়েবসাইটটা তো আর এখানে তো আমি বক্স আকারে জিনিসগুলো দেখাচ্ছি, এগুলো তো রিয়াল জিনিস না। এগুলো রিয়াল হলো যে এখানে অনেক কিছু থাকবে, ইমেজ থাকবে, হেডার থাকতে পারে, ফোটার থাকতে পারে, অনেক কিছু থাকবে। সেখানে তো আমরা কিছুই দেখাচ্ছি না এখানে। হ্যাঁ, আমি যদি এখানে যাই গুগলে গিয়ে যে কোনো কিছু একটা কন্টেন্ট আমি যদি এখানে কার্ড ডিজাইন, আমি এখান থেকে এইটুকু কপি করে নিলাম।
কপি করে নিয়ে যদি আমরা একটা এলিমেন্টের ভিতর রাখি, সে এলিমেন্ট 4 এর পরিবর্তে যদি আমরা এখানে কন্টেন্ট দিই, এখানে কিছু তো আমরা দুইটা এখানে একটা মানে এটার মধ্যে কি নিলাম, একটা পি নিলাম আর একটা H1 নিলাম, নিয়ে আমি যদি এখন এটাকে দেখি, আমাদের ওয়েবসাইটে যদি দেখি, তাহলে আমরা দেখতে পাবো এটা এরকম এরকম হয় আর কি। তো এটা যদি আমরা এখানে খেয়াল করি যে এটা ওভারল্যাপিং হয়ে গেছে, অর্থাৎ আমাদের যে কন্টেন্ট কিন্তু উপরে চলে গেছে, তার মানে এখানে অনেক কিছু কাজ বাকি আছে, সেই কাজগুলো করলে এগুলো ঠিক হয়ে যাবে। যাই হোক, আমাদের এখানে যে কাজটা করেছি আমরা, সেটা হলো আমরা এই এলিমেন্টকে অ্যালাইন করার চেষ্টা করছি কি কি দিয়ে, আমরা অ্যালাইন করার চেষ্টা করছি হলো অ্যালাইন আইটেম আর অ্যালাইন জাস্টিফাইড আইটেম, এই দুইটা দিয়ে। তো এখন এই দুইটার পরিবর্তে আমরা ইউজ করতে পারি পরবর্তীতে আরেকটা সিএসএস আছে, সেটার নাম হলো অ্যালাইন আইটেম প্লেস আইটেম দিলে আমাদের এই দুইটা দেয়া লাগবে না। এই দুইটার পরিবর্তে আমরা যদি প্লেস আইটেম দেই, একই কাজ হবে। আমরা যদি এটা খেয়াল করি, তো একই কাজ হলো, অর্থাৎ আমাদের এখানে এই যে এখন আমাদের আইটেমগুলা সেন্টারে আছে, সবগুলো আইটেমই সেন্টারে আছে, সেন্টারে অবস্থান করছে। তো এইভাবে এটা দেখতে খারাপ লাগছে, এটা মুছা দিই। মানে আমি জাস্ট বোঝাইতে চেষ্টা করলাম যে এইখানে রিয়ালি বিষয়গুলোতে কি হবে, মানে এই বক্সগুলা প্রত্যেকটা ডিবের মধ্যে কিন্তু অনেক কন্টেন্ট হবে। হ্যাঁ, তো সেইগুলা তো আমরা এখানে দেখাচ্ছি না। আমরা যখন কাজ করব, একটা ওয়েবসাইট তৈরি করব বা প্রজেক্ট নিয়ে কাজ করব, তখন আমাদের এগুলো আরো ক্লিয়ার হয়ে যাবে। তো আমরা এখানে এটা করলাম। এরপরে আমাদের যেটা আছে সেটা হলো, তাহলে আমি প্লেস আইটেম নামে যে এই দুইটার পরিবর্তে আমি প্লেস আইটেম ইউজ করলে জাস্টিফাই এবং অ্যালাইনমেন্ট একসাথে হয়ে যাবে। প্লেস দিলে দুইটাই একসাথে হয়। তারপরে সেম ভাবে জাস্টিফাই কন্টেন্টটা কি সেটা বোঝার জন্য আবার আমার একটু চেঞ্জ আনতে হবে, চেঞ্জ না আনলে পরে এটা বোঝা যায় না। তো আমি এটাকে কপি করে নিয়ে যাই, এগুলা কপি না করলে টাইম বেশি লেগে যায়। তো এখন আমি যদি এটার পরিবর্তে এটা মুছা দিয়া আমি যদি এটা দিই, দেওয়ার পরে এখানে যেটা হচ্ছে, আমি একটা হাইট দিলাম, কন্টেইনারে একটা হাইট দিলাম, তারপরে কি করলাম, আমি দুইটা করে কলাম নিলাম আর দুইটা করে রো নিলাম। নেওয়ার পরে এখন আমি এটাকে একটু যদি দেখি, তাহলে আমাদের আইটেমগুলা এক কোনায় চলে গেছে, অর্থাৎ বাম পাশে এক কোনায় আইটেম টোটাল হয়ে গেছে, মানে অর্থাৎ টোটাল স্ট্রাকচারটা, লেআউটটা এক জায়গায় চলে গেছে। আগে আমরা কাজ করছি হলো আইটেম নিয়ে, অর্থাৎ কন্টেন্ট নিয়ে। এখন কন্টেন্টের যে কন্টেইনার, সেটাকে আমরা মুভ করতেছি। অর্থাৎ এটা হলো কি, আমাদের এই প্রপার্টিটার নাম হলো জাস্টিফাইড কন্টেন্ট আর অ্যালাইন কন্টেন্ট। এই দুইটা আমরা যদি ইউজ করি, আমরা এখানে ইউজ করলাম, মানে এখানে কপি করে নিয়ে আসি। হ্যাঁ, আমরা যদি ইউজ করি তাহলে আমরা বুঝতে পারবো যে কি হচ্ছে। এখান থেকে আমার এখানে চলে আসছে। এখন আমি যদি সেন্টার দেই, আমার এখানে সেন্টারে চলে আসবে। তো আমি যদি এগুলো ইনস্পেক্ট করি, তাহলে এখানে দেখতে পারবো যে আমার আইটেম কিন্তু টোটাল গ্রিডটা সহ টোটাল গ্রিড কিন্তু ওইদিকে চলে গেছে, অর্থাৎ টোটাল কন্টেন্টটা, মানে কন্টেইনারের টোটাল কন্টেন্ট কিন্তু এক সাইডে চলে আসছে। তারপরে এখন আমি যদি ওইটার পরিবর্তে সেম জিনিস ইউজ করি, ওই প্লেস কন্টেন্ট, আগে ছিল প্লেস আইটেমস, এখন প্লেস কন্টেন্ট, আমরা যদি এটা ইউজ করি, এটার পরিবর্তে ইউজ করি, তাহলে কিন্তু প্লেস কন্টেন্ট ওই
একই মানে এখন আমরা যেটা করলাম সেটা হলো একসাথে সেন্টারে নিয়ে আসছি। ওইটা ছিল দুইটাই ছিল ইন্ডে ছিল, এখন একসাথে আমরা দুইটাকে সেন্টারে নিয়ে আসার কারণে আমাদের দেখা যাচ্ছে কি লেআউটটা যে আমরা স্ট্রাকচারগুলো ধার করাইছি আইটেমের মানে কন্টেইনারের ভিতরে গ্রিড আইটেমগুলো যেগুলো ধার করাইছি ইচ্ছা মতো আমি ডানে বামে উপরে নিচে নিয়ে যেতে পারতেছি। তো এটা হলো আরেকটা ভাইটাল প্রপার্টি যেটা অবশ্যই আমাদের জানতে হবে। তো এই ছিল আমাদের আসলে গ্রিড নিয়ে আলোচনা, যে মৌলিক যে আলোচনাগুলা সেইগুলা মানে অর্থাৎ মৌলিক বিষয়গুলা একটা গ্রিডের যে মৌলিক জিনিসগুলা। আরো ক্রিটিক্যাল অনেক জিনিস রয়েছে যেগুলা আলোচনা করা যাইতেই পারে, কিন্তু সব জিনিস কাজে লাগে না, সব জিনিস কাজে দরকার হয় না, বিশেষ ক্ষেত্রে দরকার হইতে পারে। সেই ক্ষেত্রে আমরা যদি ওইরকম দরকারের জন্য আমরা যদি খুঁজে পাওয়া যায়। আসলে মূলত এইচটিএমএল সিএসএসটা হলো জানার জিনিস, অনেক কিছু জানতে হয়, এবং আরেকটা জিনিস হলো অনেক কিছুকে প্রপারলি ইউজ করতে হয়। জিনিসগুলো ক্রিটিক্যাল না, কিন্তু আসলে জানতে হয়, প্র্যাকটিস করতে হয়। আর মানে এগুলা রিয়াল যে প্রজেক্ট আছে সেই প্রজেক্ট নিয়ে কাজ করলে ক্লিয়ার হয়ে যায়। কাজ না করলে আমি যতই জানি আমার জানাই কিন্তু কাজে আসে না। আমি যখনই প্র্যাকটিস করব, আমি একটা ডিজাইন নিয়ে যখন রিয়ালি কাজ করব তখনই কেবল আমার জিনিসগুলা ক্লিয়ার হবে, আমি তখনই বুঝতে পারবো। তো তাহলে আজকে এই পর্যন্ত থাকুক, আমাদের গ্রিডের এই পর্যন্তই ছিল আলোচনা। আজকে আমার গ্রিডের উপরে দ্বিতীয় লেকচারটি শেষ হলো। তো পরবর্তী অন্য আরেকটি লেকচার নিয়ে আসবো সামনে। সেই নাগাদ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ। সালাম।